লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে জয় পায়নি কোনো দলই। আতলেতিকোর বিপক্ষে পুরো ম্যাচে এগিয়ে থেকে শেষ মুহূর্তে স্কোর ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। শাহরিয়ার বাবুর ম্যাচ রিপোর্ট। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে যে দুটি ম্যাচ হেরেছিল রিয়াল মাদ্রিদ, দুটি ছিল আতলেতিকোর মাঠে। ফলে এবার প্রতিশোধ নেয়াই ছিল গ্যালাক্টিকোদের মূল লক্ষ্য। আতলেতিকোর মাঠে ম্যাচের শুরু থেকে এদিন চলে আক্রমণ পাল্টা আক্রমণ। যদিও প্রথমার্ধে কোনো দলই পারেনি প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে, ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে দুই দল। বিরতির পর ৬৪ মিনিটে এদার মিলিতাওয়ের গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। মাঝে গ্যালারি থেকে রিয়াল গোলকিপার কর্তোয়াকে লক্ষ্য করে দর্শকের লাইটার ছুড়ে মারার ঘটনায় খেলা বন্ধ থাকে ১০ মিনিট। ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে কোর্রেয়ার গোলে ম্যাচের সমতায় ফেরে আতলেতিকো। শেষ পর্যন্ত ১-১ ড্রতেই শেষ হয় মাদ্রিদ ডার্বি। এদিকে ইপিএলে হোম গ্রাউন্ডে টটেনহামের কাছে পাত্তাই পায়নি ম্যানিও। বল দখল কিংবা আক্রমণ কোনো ক্ষেত্রে রেড ডেভিলরা পারেনি ন্যূনতম ভালো করতে। ম্যাচের শুরুতে ব্রেনান জনসনের গোলে লিড নেয় টটেনহ্যাম। প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখে ম্যানিউ ক্যাপ্টেন ফার্নান্দেজের মাঠ ছাড়া যেন আরেকটি ধাক্কা। ১০ জনের দল ম্যানিউর বিপক্ষে বিরতির পর দ্বিতীয় মিনিটেই লিড দ্বিগুণ করেন হটস্পারের কুলুসেভস্কি। ৭৮ মিনিটে সোলাস্কির গোলে টটেনহ্যামের লিড ৩-০-তে। বাকি সময়ে কেউই পায়নি গোলের দেখা। এতে লিগে টানা দ্বিতীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।